ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ব্লগে। 20 সেপ্টেম্বর সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সুন্দরবন যাওয়ার জন্য। হ্যাঁ, ঠিকই ধরেছেন, প্রোগ্রাম ছিল। যাওয়ার পথটা একটু অন্যরকম। ধর্মতলা থেকে নিজেদের গাড়িতে করেই যাওয়া হয়েছিল। ধর্মতলা থেকে যাওয়ার টাইমে আপনাকে সায়েন্স সিটির সামনেটা দিয়েই যেতে হবে। আইটিসি রয়্যাল বেঙ্গল যে রোডটা কানেক্ট হচ্ছে সেই রোডটা থেকে ধরুন আপনাকে বাড়ি থেকে বেরোতে হবে 9টা নাগাদ। আসলে সেটাও ডিস্টেন্স অনুযায়ী। আমার ছেলে আগরপাড়া থেকে, তাই আমি ওই টাইমে বেরিয়েছিলাম। আপনাদের যার যেমন সুবিধা হয় ধর্মতলা অবধি আসতে, তো সেরকমভাবেই বেরোবেন। যেতে যেতে কিন্তু রাস্তার ভিউটাও কম সুন্দর ছিল না। একটা ইনফরমেশান দিয়ে রাখি, রয়্যাল ইভেন্টের পক্ষ থেকে কিন্তু পুজোতে চলছে বাম্পার অফার। যে কোনো জায়গার বুকিংয়ের জন্য 15% করে অফ থাকছে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি এই অফারটা নিয়ে ফেলুন। আর নাম্বার নিয়ে যদি প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি নাম্বার পাঠিয়ে দেব। গদখালি ঢোকার জন্য এই ব্রিজটা আপনাকে ক্রস করতেই হবে। ব্রিজটা কম বড় নয়। নিচে একটা শুকনো নদী দেখতে পাবেন যেটাতে জল একদম নেই। আমরা গদখালিতে চলে এসেছি। আর হ্যাঁ, এরকম বোট কিন্তু বুক করে গেছিলাম, তাই একটু দরদাম করে বোট বুক করতে পারেন নিজেরা। আর তা না হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সমস্ত প্যাকেজটাও বুক করে দেব। পুরো বোটটা আপনার থাকলে সুবিধা একটাই, আপনি আপনার মতন অনেকটা টাইম নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে যেতে পারবেন আপনার গন্তব্য পর্যন্ত। আর যদি আপনি দুবারে ব্রেক করে যান তাহলে আপনাকে দুটো নৌকো পেরোতে হবে, আর মাঝখানে অনেকটা মোটর ভ্যানের রাস্তা। যেহেতু আমাদের নিজেদের ট্যুরটা ছিল তাই আমরা কিন্তু বোট বুক করেই গেছি। বোট আপনার সাথে সারাক্ষণ থাকবে, এমনকি আপনাকে পরের দিন গদখালিতে পৌঁছে দেওয়া পর্যন্ত থাকবে। বনের এই অংশগুলো কিন্তু জাল দিয়ে ঘেরা নেই, তার মানে মাঝে মাঝেই তারা এসে পড়ে। জাস্ট আমাকে দেখুন, নিজেদের বোট হলে কত সুবিধে। এই এক্সপিরিয়েন্সটা আমার একদমই ছিল না। জানি না আমার এই নাচ আমাকে কত আর এক্সপিরিয়েন্স করাবে। বলতে বলতে চলে এসেছি আমাদের গন্তব্যের কাছে। এটা কিন্তু আমাদের রিসর্টেরই পার্সোনাল ঘাট। একটু সাথে বোট ছিল, তাই এই সুবিধাগুলো আপনিও পাবেন। আমাকে কমেন্ট করুন আর বুকিং করুন, তাহলে আপনিও এই রিসর্টেই থাকতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো শেষ করছি। ফিরে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।